এরে উম্মতের দল, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে যাব। আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে বললেন। এর বালুকার মুসলমান, আমরা একটু আলোচনাটা বোঝার জন্য সর্বপ্রথম ভূমিকাটা একটু বুঝবো। ওই যে আপনাদেরকে আমি বললাম যে আপনি আমি এই পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা এই জবান নামক বড় নিয়ামতটা দান করেছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করেছি যে এই জবানটা দাম বেশি না কম? আপনারা বলেছেন বেশি। সম্মানিত ভাইয়ারা আমার, আপনি আমি যত গুনাহ করি, এই গুনাহের সবচাইতে বড় খারাপের দিকে, অর্থাৎ গুনাহটাকে বড় শক্তিশালী রূপান্তরিত করার জন্য, এই গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য সবচাইতে বেশি শক্তি প্রয়োগ যেই জায়গাটা দিয়ে আমরা করি, সেটা হচ্ছে এই জবান। আপনি আমি জবানের মাধ্যমে কিন্তু খারাপ কাজের চূড়ান্ত পর্যায়ে আমরা চলে যাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবানের হেফাজত করতে বলেছেন। বলেন তো দেখি, আমি আপনি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জবানটা দিয়েছেন, এই জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় কি হয় না? আল্লাহর জিকির করা হয় কি হয় না? আর এই জবান দিয়ে তো আমরা খারাপ কাজটাও করি। আপনি একটা মেয়েকে দেখলেন, যেহেতু যুব সমাজের মাহফিল, কিছু উদাহরণ দিব। একটা মেয়েকে দেখলেন চোখ দ্বারা, আপনার ভালো লাগলো, কিন্তু আপনি সেই বেগানা নারীকে ততক্ষণ পর্যন্ত তাকে কিচ্ছু বলতে পারবেন না, গুনাহ সামনের দিকে অগ্রসর আপনি হবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনি জবানটাকে না চালাবেন। যখনই আপনি দেখা পছন্দ হইলো, ভালো লাগলো, এবার সামনে যাইয়া যদি দাঁড়ায় থাকেন, আপনার আর সেই মেয়ের ভিতরে সম্পর্ক তৈরি হবে। যখন জবান চালাইবেন তখনই সম্পর্ক শুরু। সম্মানিত ভাইয়ারা, এজন্য শয়তানের সবচাইতে বড় একটা হাতিয়ার হচ্ছে জবান। এজন্য আমাদের প্রত্যেকের জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মান ইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। মান ইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। এরে ভারুকার মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। এরে আমার পর্দার অন্তরালের মা, আমি শুধু বাবাদের জন্য বয়ান করছি না, আমি আপনাদের জন্য বয়ান করতেছি গো মা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি জবানটা দিয়েছেন। আপনার আমার জবানের কত দাম, কত দাম আপনি আমি বুঝি না রে ভাই। যারা বুঝি বুঝা শুইনাও জবানটারে খারাপ কাজে লাগায়া দেই, অথচ দেখেন এই জবানের এত দাম, এত দাম। আমার মায়ার নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। এরে উম্মতের দল, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে যাব। আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিতে বললেন। এর বালুকার মুসলমান, আপনাকে আমাকে কোন জিনিস হেফাজতের গ্যারান্টি নবী দিতে বললেন? এরে দুনিয়ার মানুষ, আমার মার নবী জানা দেয়, এরে দুনিয়ার মানুষ এক নম্বরে হচ্ছে দুই চোয়ালের, এই যে আপনারা দুইটা ঠোঁট দেখতে পাচ্ছেন, এই দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা আছে, আপনার আমার জবান। আমার মায়ের নবী বললেন, এই জবানের হেফাজতের গ্যারান্টি এরে দুনিয়ার মানুষ দুই নম্বরে
দুই চোয়ালে দুই রানের মাঝখানে যে আপনার আমার লজ্জাস্থানটা আছে, ওই লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টির কথা বললেন। আরে দুনিয়ার মানুষ, আমি ওই লজ্জাস্থানের বিষয়ে এখন বয়ান করব না, সময় চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা কথাই বললেন। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যদি নবীকে দিতে পারি, আমার মায়ার নবী জানায় দেয় কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমি নবী ওই উম্মতের জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টর হয়ে যাব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে জবানের হেফাজতের কথা বললেন। এরে দুনিয়ার মানুষ, আজকে আমি আপনি জবানের হেফাজত করতে চাই না। এই জবানটারে খারাপ কাজের ভিতরে লাগাইয়া দে, এই জবান দ্বারা অন্যের গীবত শিকায়েত করি। এর দুনিয়ার মানুষ, যত খারাপ কাজ আছে এই জবান দ্বারা আমরা করতে থাকি, অথচ আমার আল্লাহ তাআলা এই জবানটাকে পবিত্র রাখতে বলেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের পেটে যখন রেখেছিলেন, তখনও আপনার আমার জবানটাকে আল্লাহ অপবিত্র করতে দেয় নাই। আরে দুনিয়ার মানুষ, মায়ের পেটের ভিতরে অনেক নাপাকি থাকে, আমার আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়ে মায়ের পেটে খাবার দেয় না, জবানটার বন্ধ করে রাখছে। কারণ জবান দিয়ে, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে যদি আল্লাহ খাওয়ায়, তাহলে আমার আপনার মুখ দিয়ে নাপাকি ঢুকতে পারে। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়ে কিন্তু মায়ের পেটে খাওয়ান নাই। আমার আল্লাহ তাআলা আপনার আমার জবানটারে এমন ভাবে হেফাজত করেছে, আমার আল্লাহ তাআলা আপনার আমার জবানটারে, আপনার আমার মুখটারে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রাখার জন্য মায়ের পেটে আমার আপনার নাভি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইছে। এরে দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়ে বলবেন জবান হেফাজতের দরকার আছে না নাই? আরো চিল্লায়ে বলতে হবে, আছে না নাই? আমার আপনার মায়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় এই দুই জিনিসের হেফাজতের কথা। এর দুনিয়ার মানুষ, আমি জবান সম্পর্কে আজকে আলোচনা আপনাদেরকে শুনাইবো। আল্লাহ তাআলা এই জবানটারে পবিত্র রেখেছেন মায়ের পেটে, আমার মায়ের নবীও কিন্তু জবানটারে আপনার আমার পবিত্র রাখতে বলেছেন। এর দুনিয়ার মানুষ, কেন আপনি আমি জবানটারে পবিত্র রাখবো? কেন এই জবান দিয়ে অশ্লীল কথা বলবো না? আল্লাহ তাআলা কেন বা পেটের ভিতরে আপনার আমার জবানটারে পবিত্র রেখেছেন? কারণ এই জবান দিয়ে আমার আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করা হয়, আমার আল্লাহর কিতাব পবিত্র আল কোরআন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহর জিকির আজকার করা হয়। এই জন্য এই সব পবিত্র জবানের এত দাম, এত দাম। এর দুনিয়ার মানুষ, এই জন্যই মায়ার নবী বললেন জবানের হেফাজত কর, এই জবান দ্বারা অশ্লীল কথা বইল না রে ভাই। এরে আমার যুবক ভাইরা, আপনাদের জন্য বিশেষ করে বলি, আমার বাপজানদের জন্য বলি, মা পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য বলি, আজকে যে কোনো জায়গায় আমরা আমাদের জবান দ্বারা মিথ্যা কথা বলি, জবান দ্বারা অশ্লীল কথাবার্তা বলি, জবান দ্বারা আমরা গীবত শিকায়েত করি। এর দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়া বলবেন, আমি আপনি মিথ্যা কথা বলি কি বলি না? আলোচনা শেষ করে দিব, শেষ করে দেব, কিন্তু তো কথা বলেন না কেন? আশ্চর্য অবস্থা। আল্লাহ, যুবকদের মাহফিল, যুবক নাই, কি আশ্চর্য অবস্থা এখানে। এই জন্য আমি কিন্তু ওই আগের মতো মজা করে বয়ান করতেছি না। মাহফিলটা যুবকদের, যুবক কই? যুবকদের ইসলাহ আগে প্রয়োজন।
এখানে সব মুরব্বী যুবক আছে বলেন? আব্বাজানরা ওনাদের শরীরে তো এমনি পাওয়ার নাই, কি কথা বলবো ওনারা? চোখ মন জজ করতেছি আজকে। সম্মানিত ভাইয়ার আমার, একটু বলেন তো দেখি, আপনি আমি মিথ্যা কথা বলি কি বলি না? আপনারা যদি একটু সহযোগিতা করেন কিছুক্ষণ আলোচনা করব, অন্যতায় ছেড়ে দেব, আমার দরকার নেই আলোচনা করার। অথচ মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? আর জোরে কম। খারাপ কাজ। কেমন খারাপ কাজ? দেখেন নবীজি বলেন যে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে এই মিথ্যা কথার একটা গন্ধ আছে, দুর্গন্ধ। এমন গন্ধ এই মিথ্যা কথা যে এই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ওই মিথ্যাবাদী ব্যক্তির থেকে রহমতের ফেরেশতারা দূর দূর করে সরে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা কথা বলা যাবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে আপনাকে আমাকে জানায় দিলেন, আরে দুনিয়ার মানুষ জবানের হেফাজত করার জন্য, কিন্তু আপনি আমি জবানকে হেফাজত করি না। জবান দ্বারা অশ্লীল কথাবার্তা বলি, জবান দ্বারা গীবত শিকায়াত করি, জবান দ্বারা মিথ্যা কথা বলি, এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দেয়। অথচ আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা বললেন ফালা তুতিল মুকাযযিবিন, হে নবী আপনি মিথ্যাবাদীদেরকে অনুসরণ করিয়েন না। শুধু তাই নয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করি না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কাদের কথা এখানে জানাইলেন? আল্লাহ তাআলা বলেন লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ তাআলা জানায় দিলেন মিথ্যাবাদী কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করি না। এর দুনিয়ার মানুষ, এখান থেকে মুফাসসিরিন কিরামরা লিখেন যে আল্লাহ তাআলা এখানে মিথ্যাবাদী কাফেরের কথা বললেন। কাফেরদের সাথে আল্লাহ মিথ্যাবাদী শব্দটা যোগাইয়া দিলেন। এ দুনিয়ার মানুষ, তাহলে এক কথায় আপনারা আওয়াজ দিবেন, আল্লাহ কাফেরদেরকে মিথ্যাবাদী বললেন, তাহলে একটু চিল্লায়া বলবেন কাফেররা সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আরো জোরে বলেন। কাফেররা মিথ্যাবাদী। আল্লাহ জানায় দিলেন আপনি আমি মুসলমান, আপনি আমি মিথ্যাবাদী হতে পারি না, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদী এটা কাফেরদের স্বভাব। মিথ্যাবাদী হবে কাফেররা আর সত্যবাদী হবে মুসলমানরা। কিন্তু আমি আপনি আজকে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, কথায় কথায় মিথ্যা বলি। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী কি মিথ্যাবাদী ছিলেন নাকি? আর একটু আওয়াজ দিয়া কন্যা, আমার মায়ার নবী সত্যবাদী নবী ছিলেন। আমার মায়ার নবী এমন সত্যবাদী ছিলেন, কাফের বেঈমান মুশরিকের বাচ্চাগুলো আমার মায়ার নবীর আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল। এর দুনিয়ার মানুষ, আজকে আমরা সমাজের ভিতরে চলি, মিথ্যাবাদীদের সাথে উঠা বসা করি, নিজে তো এক মিথ্যাবাদী আবার আরেক মিথ্যাবাদীর সাথে চলি। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সহযোগী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের সহযোগী হতে বললেন? জোরে বলেন।
সত্যবাদীদের নাকি আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের সহযোগী হতে বললেন? আল্লাহ তাআলা সত্যবাদীদের সহযোগী হতে বললেন। কিন্তু আজকে সমাজের আনাচে কানাচে তাকাইয়া দেখেন, আমরা সত্যবাদীদের সহযোগী হই না, বরং সত্যবাদী যারা সমাজে যারা ভালো কাজ করতে চায়, ওরে দুনিয়ার মানুষ, ওই সত্যবাদীদের সহযোগিতা হই না, ওই সত্যবাদীদেরকে বাস দেওয়ার জন্য রেডি থাকি। ঠিক কিনা বলে? এরে দুনিয়ার মানুষ, একজন মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে, ওই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে তার ঈমানের দুর্বলতার কারণে। এরে দুনিয়ার মানুষ, মিথ্যা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, এমন খারাপ কাজ। মিথ্যার কয়েকটা কথা হাদিসের ভিতরে এসেছে। মিথ্যা মানুষ কেন বলে? মিথ্যা বলার এক নাম্বার কারণ দেখিয়েছে ঈমান দুর্বল হওয়ার কারণে। এরে দুনিয়ার মানুষ, কয়েকটা কারণ আছে, উল্লেখ করার সময় আমার নাই। আপনাদেরকে আমি একটা মেসেজ জানাইতে চাই, আমরা আজকে থেকে ওয়াদা করব মিথ্যা কথা বলবো না। কারণ মিথ্যা এমন ভয়ঙ্কর জিনিস, এই মিথ্যার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যায়, এই মিথ্যার দ্বারা মানুষকে অপবাদ দেওয়া যায়। কোন মানুষকে যদি কষ্ট দেওয়া লাগে তাহলে মিথ্যা বলতে হয়, কোন মানুষকে যদি অপবাদ দেওয়া লাগে তাহলে মিথ্যা বলতে হয়। এর দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়ে বলবে, এলাকার ভিতরে, সমাজের ভিতরে এমন অসংখ্য মানুষ আছে, অসংখ্য আলেম উলামা আছে, যাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মানুষ, আপনার আমার ধর্ম ইসলাম, আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে কাফের বেঈমান মুশরিকেরা ধ্বংস করতে চাই মিথ্যা অপবাদ দিয়া। আরে দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীরাও কিন্তু মিথ্যা অপবাদ দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল কাফেররা। সেই কৌশলই অবলম্বন করে কাফেররা, সেই কৌশলই অবলম্বন করে মুনাফিকরা, সেই কৌশলই অবলম্বন করে মুসলমান নামধারী মুনাফিকেরা। আরে দুনিয়ার মানুষ, এই জন্য মিথ্যা অপবাদ দেওয়া যাবে নাকি? আরো চিল্লে বলতে হবে, মিথ্যা অপবাদ দেওয়া যাবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। দেখেন মিথ্যা অপবাদ কেমন ভয়ঙ্কর। আমার মায়ের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এটা দুনিয়ার মানুষ, কাফের বেঈমান মুশরিকেরা ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ইসলামকে বন্ধ করতে পারে না। এই ইসলামকে কখনো কোনোদিন বন্ধ করা যাবে নাকি? ইসলামের উপরে পূর্বেও অপবাদ দেওয়া হয়েছে, মুসলমানদের উপরে, হক্কানি উলামায়ে কেরামের উপরে, আমার মায়ার নবীর উপরে অপবাদ দেওয়া হয়েছে। এর দুনিয়ার মানুষ, পূর্বের জামানায় নবী রাসূলদের উপরে অপবাদ এসেছে, সাহাবীদের উপরে অপবাদ এসেছে। আমাদের যে হানাফি মাযহাবের ইমাম আছে, অন্যান্য ইমাম আছে, তাদের উপরেও অপবাদ দেওয়া হয়েছিল। এর দুনিয়ার মানুষ, একটু আওয়াজ দিয়ে বলবেন, যতই মিথ্যা অপবাদ দেওয়া হোক, আলেমদের উপরে যতই মিথ্যা চাপিয়ে দেওয়া হোক, খোদার কসম করে বলি, আমার এই সোনার বাংলাদেশ কেন, সারা বিশ্ব থেকে মুসলমান এবং আলেম এবং ভালো মানুষদেরকে ধ্বংস করা যাবে নাকি? ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়া যাবে নাকি? ইসলাম আছে, থাকবে,